কাঠমান্ডুতে অনুষ্ঠিত ১৪তম নেপাল আফ্রিকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বাজিমাত করল ঝরাপাতার চিঠি। উৎসবে বেস্ট ইন্টারন্যাশনাল ফিমেল শর্ট ফিল্ম শাখায় সেরা ছবির পুরস্কার জিতেছে এটি। ১৮ জানুয়ারি এক জমকালো অনুষ্ঠানে পরিচালক শায়লা রহমান তিথির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ১৬ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত চলা এই উৎসবের আয়োজক ছিল কাঠমান্ডু ফিল্ম ডেভেলপমেন্ট বোর্ড। গল্পের বুনন ও নির্মাণ চলচ্চিত্রটির কাহিনীকার ও পরিচালক শায়লা রহমান তিথি। এতে এক মানুষের আত্ম অনুসন্ধানের গল্প ফুটিয়ে তোলা হয়েছে। সমাজ, পরিবার ও বিবেকের টানাপোড়েনে জীবনের অর্থ খুঁজে বেড়ানো এক নিপুণ চিত্রনাট্য এটি। পরিচালকের মতে এটি মূলত মানুষ ও জীবনের সম্পর্কের গল্প। আধুনিকতার ভিড়ে ভালোবাসা, বিবেক আর অনুশোচনার মধ্যেই মানুষ নিজেকে খুঁজে পায়। ছবির কেন্দ্রীয় চরিত্র লেখক জসিম চৌধুরী। পরিবার ও সমাজের চাপে পড়ে তিনি ভালোবাসা থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। কিন্তু হৃদয়ের বন্ধন কি আর ছিন্ন হয়? জীবনের শেষ প্রান্তে এসে লেখক জসিম চৌধুরী উপলব্ধি করেন তার বিশাল শূন্যতা। প্রিয় মানুষকে হারানোর সে অনুশোচনা তাকে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দেয়। কলাকুশলী ও অভিনয় ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা পার্থ বড়ুয়া। আরও অভিনয় করেছেন স্বর্ণালী চৈতি, আরজুমান্দ আরা বকুল, নাজমুল হক বাবু ও সাবিকুন নাহার কাকন। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন তাপস দাস ও কামাল বাইজিদ। সাফল্যের পথ চলা নেপাল জয়ের আগে ছবিটি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসরেও বেশ প্রশংসিত হয়েছিল। ৯১টি দেশের ২৬৭টি চলচ্চিত্রের ভিড়ে ঝরাপাতার চিঠি ছিল দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। প্রদর্শনীর পর দর্শক ও বিশিষ্টজনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছবিটির সার্থকতা আরও বাড়িয়ে দেয়।